যার কারণে ওভারিতে সিঙ্গল অথবা মাল্টিপল সিস্ট দেখা যায় এবং মাসিক চক্রে ব্যাঘাত ঘটে। ব্রণ অথবা অ্যাকনি হতে পারে, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, ইররেগুলার মেনস্ট্রুয়েশন অথবা অনিয়মিত মাসিক। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফৌজিয়া, ডক্টর পলস বাংলাদেশ ক্লিনিকে আছি। আজকে আমি আলোচনা করব পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আসলে কি? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হচ্ছে মহিলাদের প্রজনন বয়সে হরমোনজনিত একটি সমস্যা যার কারণে ওভারিতে সিঙ্গল অথবা মাল্টিপল সিস্ট দেখা যায় এবং মাসিক চক্রে ব্যাঘাত ঘটে। বর্তমানে বাংলাদেশে প্রায় 10 জন মহিলার মধ্যে একজন মহিলা পিসিওডিতে আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে ম্যারিড, আনম্যারিড উভয় ক্ষেত্রেই মেয়েদের এই সমস্যা কিছু সিমটম দেখা দিচ্ছে। পিসিওডিতে আক্রান্ত মহিলাদের কিছু সিমটম দেখা দিতে পারে, সেগুলো হচ্ছে ইররেগুলার মেনস্ট্রুয়েশন অথবা অনিয়মিত মাসিক। দেখা যাবে 3 থেকে 4 মাস পর পর মাসিক হচ্ছে এবং যখনই মাসিক হবে তীব্র ব্যথা তলপেটে অনুভব হবে। ব্রণ অথবা অ্যাকনি হতে পারে, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, আর আরেকটা মেজর সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে ইনফার্টিলিটি। অনেক দম্পতি আমাদের কাছে এসে বলে যে বেবি কনসিভ করার জন্য ট্রাই করছে বাট বেবি কনসিভ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা পেশেন্টের ফুল হিস্ট্রি নেই, তারপর জানতে পারি পেশেন্ট অনেক দিন পর্যন্ত পিসিওডিতে আক্রান্ত ছিল এবং কোনো রকমের ট্রিটমেন্ট ছাড়াই সে ওই রকম লাইফ লিড করেছে। পরবর্তীতে দেখা যায় ইনফার্টিলিটির মতো জটিল সমস্যা তার দেখা দিয়েছে। পিসিওডিতে আক্রান্ত হলে ভয় বা আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট স্টার্ট করা উচিত। সেই ক্ষেত্রে দুইভাবে ট্রিটমেন্ট আসতে পারে, কিছুটা মেডিসিনাল ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। মেডিসিন অবশ্যই সিমটমস ওয়াইজ আমরা ট্রিটমেন্ট করে থাকি। যেমন কিছু পেশেন্টের যদি মাসিক অনিয়মিত থেকে থাকে এবং সেই সাথে মাসিক যখনই হবে সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ ডিসমেনোরিয়া বা পেইনফুল মেনস্ট্রুয়েশন থাকবে, সেক্ষেত্রে আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি, পালসেটিলা, সেপিয়া, স্যাবাইনা। এছাড়াও যদি পেশেন্টের প্রচুর পরিমাণ অ্যাকনি বা ব্রণ রিলেটেড সমস্যা থাকে এবং সেই ব্রণগুলোতে পাস ফর্মেশন এবং প্রচুর পরিমাণ পেইন থাকে, সেই ক্ষেত্রে আমরা হেপারসালফ, আর্নিকা এই মেডিসিনগুলো চিন্তা করতে পারি। এবং প্রচুর পরিমাণ যদি পেশেন্ট স্ট্রেসফুল লাইফ লিড করে সেই ক্ষেত্রে ন্যাট্রামিওর অথবা ইগনেশিয়া দিতে পারি। পেশেন্টের যদি অতিরিক্ত ওজন বেড়ে যায় এবং হট ফ্লাশ হয় হঠাৎ করে, সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব এবং ফাইটোলাকা মেডিসিনের কথা চিন্তা করতে পারি। এছাড়াও আমরা আরও কিছু মেডিসিন প্রেসক্রাইব করতে পারি, যেমন এপিসমেল, থুজা, ক্যালকেরিয়া ফ্লোর, ফ্র্যাক্সিনাস মাদার, ম্যাকফস, ক্যালিসালফ, ইগনেশিয়া, ক্যালিফস এবং ওলিয়াম জ্যাকোরিসের মতো মেডিসিন আমরা প্রেসক্রাইব করতে পারি। কাজে পিসিওডিতে আক্রান্ত পেশেন্ট আতঙ্কিত বা উত্তেজিত না হয়ে সম্পূর্ণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট স্টার্ট করুন। কখনো নিজে নিজে মেডিসিন স্টার্ট করবেন না। পিসিওডি আক্রান্ত পেশেন্টের কিছুটা লাইফস্টাইল কারেক্ট করতে হবে, যেমন অতিরিক্ত পরিমাণে স্ট্রেস যদি সে নিয়ে থাকে সেক্ষেত্রে কিছুটা স্ট্রেস কমায় দিতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই সাথে রেগুলার এক্সারসাইজ করতে হবে, অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে অথবা যে কোনো এক্সারসাইজ।